का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। একটু জোরে বলি না, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। আল্লাহ পাক নবীর যেরকম উম্মত হলে নবী খুশি হবে, আমাদের সবাইকে সেরকম শানওয়ালা উম্মত বানাতে হবে। আমি সবার কাছে নিবেদন রাখবো, প্রত্যেকটা শব্দ একটু বুঝবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে জান্নাতের দরজা পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এবার শুধু আমাদেরকে একটু ঈমানের শক্তি নিয়ে, নেক আমলের পাওয়ার নিয়ে, রবের দয়ার ভিখারি হয়ে, নবীর মুহাব্বত দিয়ে অন্তর সাজিয়ে, ঈমান আমল ঠিক করে জাস্ট কদমটা দিলেই আমাদের জন্য জান্নাত। আল্লাহ এতটুকু সহজ করে দিলেন। এরপরও যদি আপনি আমি জান্নাত না পাই, এর থেকে বড় আফসোস আমার পূর্বের আলোচক জান্নাতে যাওয়ার একটা ঘটনা বর্ণনাও করেছেন আপনাদের সামনে। আল্লাহ তাআলা আমাদের প্রতি কেমন দয়াবান, কেমন দয়াবান। উম্মতে মুহাম্মাদি নেকি কাজ করলে তো নেকি আছেই, নেকি কাজ করে না, শুধু মনে মনে নিয়ত করছে, ওই নিয়ত করা থেকে কাজটা করা পর্যন্ত শুধু প্রত্যেকদিন সওয়াবই লেখা হবে, সওয়াব। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, এখানে অনেক মানুষ আছে মসজিদ বানানোর একটা স্বপ্ন আছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা আল্লাহর জন্য ঘর বানাবো, এমন আশা নাই? যে দিন থেকে নিয়ত করেছেন আপনার প্রত্যেকদিন সওয়াব লেখা হচ্ছে। রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় শুধু মনে মনে নিয়ত করলেন আল্লাহ তৌফিক দিলে দয়া করলে ফজরের নামাজটা আমি আদায় করব। এখনো ফজর আসেনি, মাত্র বাজে একটা দেড়টা দুইটা, ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে। বাম কাঁধের ফেরেশতা বলে, ও আমার ভাই তুমি কি লেখো এই রাতের বেলায়? জানো আমলনামা তুমি লিখছো, সে তো ঘুমন্ত অবস্থায় আছে। তখন ডান কাঁধের ফেরেশতা বলে, সে ফজরের নামাজের যে নিয়ত করেছে নিয়তের সওয়াবটা লিখছি। বাম কাঁধের ফেরেশতা বলে, এখনো তো ফজর হয়নি, বুঝার জন্য বলা 2টা 2:30 বাজে, আর এখনো তো ফজর হয়নি, কখন ফজর হবে? তখন সেই ডান কাঁধের ফেরেশতা বলে, ওরা স্পেশাল নবীর স্পেশাল উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। অন্যরা করলে সওয়াব যা পেত, এরা মনে মনে নিয়ত করলে আল্লাহ সওয়াব লেখার অনুমতি দেন। সেই করা নিয়ত যখন বাস্তবে রূপ নেয়, তখন 70 গুণ, 700 গুণ, 7000 গুণ, 7 লাখ গুণ, আল্লাহর যেমন ইচ্ছা সেই অনুযায়ী আল্লাহ পাক সওয়াব দান করে দেন। আবার অন্যদিকে গুনাহ মাফ করে দেন। এরপরও যদি আমরা জান্নাতে যেতে না পারি, আফসোস করা ছাড়া, বলেন না ভাই, আফসোস করা ছাড়া। আচ্ছা, যদি আওয়াজটা একটু বন্ধ করা যাবে, পিছন 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 পিছন। আমি আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করবো না, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একদম মনোযোগ। যদি সাকসেস হতে চান, সফল হতে চান, কয়েকটা জিনিস আপনার জীবনে মাস্ট বি দরকার। তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য। সবাই বলে, একটা হচ্ছে কি? সাবর, ধৈর্য। আমি সবার উদ্দেশ্যে বলছি, আমার ভাই বোন যারা শুনছেন, যে যে পজিশনে আছেন, যে যে প্রফেশনে থাকেন না কেন, আল্লাহ যতগুলা নিয়ামত রেখেছেন, সব নিয়ামত ধৈর্য নামক রাস্তা দিয়ে গিয়ে নিতে হবে। ধৈর্য ছাড়া নিয়ামত পাওয়া মনে রাখবেন, প্রত্যেকটা আমলের জন্য পুরস্কার হয় একটা, কিন্তু ধৈর্য ধারণ যারা করে জান্নাত পাবে, তাদের জন্য পুরস্কার হবে ডবল ডবল। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী ব্যক্তি যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, নূরানী ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে অভিবাদন জানাবে, সালাম দিবে, সালাম দিবে, সালাম দিবে।
ওনাদেরকে সালাম দিচ্ছেন কেন? ফেরেশতারা উত্তর দিবে, এইরাই রবের সেই বান্দা যাদের দুনিয়াতে শক্তি ছিল প্রতিশোধ নেওয়ার, কিন্তু রব খুশি হবে জেনে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এরা রবের সে সমস্ত বান্দা যাদের মুখ ছিল একটা কথার বিপক্ষে 10টা কথা শোনায় দেওয়ার, কিন্তু রব নারাজ হবে বলে নিজের মনটাকে কন্ট্রোল করে মুখটাকে হেফাজত করেছে, গালাগালি বকাবকি করে নাই। সেই বান্দা, যে বান্দাটা হাত ছিল, মারার মতো ক্ষমতা ছিল, কিন্তু সে আঘাত করে নাই, রব নারাজ হয়ে যাবে বলে ধৈর্য ধরেছে। পারিবারিক কষ্টতে ধৈর্য ধরেছে, আপনদের কষ্টতে রবের দিকে তাকিয়ে ধৈর্য ধরেছে, সামাজিক কষ্টের মধ্যে, অপবাদ অপমানের মধ্যে, সমালোচনার মধ্যে, বদনামের মধ্যে নিজের অন্তরটাকে কন্ট্রোল করেছে, নিরাশ হতে দেয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতের দিকে তাকিয়ে থেকে রবের রহমতের হুকুমের দিকে তাকিয়েছিল, রবের রহমতের হুকুমের দিকে তাকিয়েছিল। প্রত্যেকটা সেকেন্ড শুধু ভাবতো আর বলতো, ইয়া রব, জবান দিয়েছো বলার জন্য, আমি বলবো না, শুধু তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমি উল্টা আঘাত করবো না, শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, আমি হাজার অপবাদ সহ্য করতে রাজি, বদনাম সহ্য করতে রাজি, কিন্তু তারপরও কারো ইজ্জত হানি করবো না, ইজ্জতে আঘাত করবো না, বদনাম করবো না, কারো সম্পর্কের মধ্যে বদনাম লাগাই ফেস লাগাই দিব না। আল্লাহ, শুধু তোমাকে ধৈর্য, শুধু তোমার দিকে তাকিয়ে আছি ধৈর্য ধরে তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, তোমাকে খুশি করার জন্য। ফেরেশতারা বলবে, এরাই সে বান্দা যাদেরকে আল্লাহর হুকুমে আজকে আমরা ফেরেশতারা সালাম দিচ্ছি, যারা দুনিয়াতে হাজার কিছু রবের দিকে তাকিয়ে সহ্য করে ধৈর্য ধরেছিল। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি কোরআন শরীফের সূরা নাম্বার 13, সূরার নাম সূরা আর-রাদ, আয়াত নম্বর 24, আয়াত নম্বর আয়াত নম্বর সূরা নাম্বার, এতটুকু মনে রাখেন, সূরা নাম্বার আয়াত নম্বর, আবার বলেন সূরা নাম্বার আয়াত নম্বর। আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। ধৈর্য ধারণকারী যখন জান্নাতে ঢুকবে, জান্নাতি ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানাবে। আর যেখানে তারা প্রবেশ করবে, তারা কতই না মহান, কতই না দামি, কতই না সুন্দর, কতই না উচ্চমান জায়গা, বলেন সুবহানাল্লাহ। সেজন্য জিততে যদি চান, হারার চেষ্টা করুন। আর মনে রাখবেন, সব হারাতে অপমান হয় না, কিছু হারার মধ্যে মজাও আছে, যদি মজা নিতে যান। ভাগিনা মামাকে বলছে, ভাতিজা চাচাকে বলছে, ছোট্ট ভাতিজা আর কি, আপনি তো মামা হিসেবে, চাচা হিসেবে অনেক বড়, আমরা কখনো কারোর সামনে হাঁটতে চাই না, হাঁটাটাকে আমরা প্রেস্টিজে আঘাত মনে করি। কিন্তু মামা ভাগিনা যখন পাঞ্জা লড়ে, 5 বছরের ভাগিনা 30 বছরের মামা, জিতার সম্ভাবনা কার? জোরে বলেন। কিন্তু জিতে কে? আমি বলবো না, আপনারা বলেন, জিতে কে? জিতে কে? জোরে বলেন, জিতে কে? হারে কে? হারে কে? 5 বছরের ভাতিজা জিতে যাচ্ছে, চাচা হেরে যাচ্ছে।
5 বছরের বাগিনা জিতে যাচ্ছে, মামা হেরে যাচ্ছে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন, যে মামা চাচাটা অন্য জায়গায় হারলে কান্না করে করে মেজাজ গরম করে ফেলতো, আজকে বাগিনার সামনে মামা হেরে, বাতিজার সামনে চাচা হেরে, সন্তানের কাছে বাবা হেরে, আজকে আগের চেয়ে বেশি আনন্দিত। আল্লাহ না এত খুশি হচ্ছেন কেন? আপনি তো হেরে গেলেন বাগিনার কাছে। আরো লজ্জার বিষয়, 5 বছরের বাচ্চার কাছে আপনি হারলেন, শরম নাই? তখন মামা বলে, এই আনন্দ যে কেমন আনন্দ, যতক্ষণ তুমি না হারবা ততক্ষণ তুমি বুঝবা না, ততক্ষণ তুমি বুঝবা না। সেজন্য আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার মানুষের কাছে হেরে গিয়ে রবের রহমতের চোখে জিতে যায়, রবের রহমতের দৃষ্টিতে জিতে যায়। কারণ তারা জানে এটা ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী। বান্দা দিলে বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ দিবে, না হয় একটা ট্রফি দিবে, না হয় একটা মেডেল দিবে। আর রব্বুল আলামিন যদি একবার খুশি হয়ে দেওয়া শুরু করে, রাখার জায়গা আর হবে না, দিতে দিতে জান্নাতুল ফেরদৌস রব্বুল আলামিন চাইলে দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। বলেন না মারহাবা। সেজন্য ধৈর্য ছাড়া জিতা সম্ভব নয়। আমরা সবসময় জিতা মনে করি কি জানেন, অন্যকে হারাতে পারলে আমি জিতে গেলাম। বিশ্বাস করেন, এটার নাম জিতা নয়, এটার নাম হচ্ছে আপনার মনে করা। জোরে বলেন না রে ভাই। আপনি যতই যুদ্ধ করেন আর যাই করেন, বাস্তবতা আপনাকে মানতে হবে। কারবালার ময়দান ইমাম হোসেন হেরে গিয়েছেন, সবাই জানেন, বাহিরের ছুটে। কিন্তু এখনো পর্যন্ত 2024 সালে আপনার এলাকায় ব্যানারে ব্যানারে ইমাম হোসেনের নাম দেখা যাচ্ছে। এবার ভেবে দেখেন, জিতছে কে, হারছে কে, জিতছে কে, হারছে কে। আসল জিতা সেটাই হয় রবের রহমতের দয়া নিয়ে যে জিততে পারে, আসল জিতা। সেজন্য আমি আর দীর্ঘায়ু না করি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি। আবদার করে কথাটা বলবো, ধৈর্য ধরতে হবে। দুনিয়া তো নিয়ামত, আখিরাতও। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়া তো নিয়ামত, আখিরাতে বেশি বেশি ইস্তেগফার তওবা করতে হবে। দুনিয়া তো নিয়ামত, আখিরাতও। আল্লাহ রাসূল একটা হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এক বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আরেক বান্দাকে, অন্য বান্দাদেরকে যতক্ষণ সাহায্য করতে থাকে, আল্লাহ তাকে ততক্ষণ সাহায্য করতেই থাকে। অর্থাৎ আপনার সাহায্য পাওয়ার ট্রু হচ্ছে এটাই, আপনি অন্যকে সাহায্য করতে হবে। তবে মনে রাখবেন, যাকে সাহায্য করবেন থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। যাকে কিছু দিবেন, সাহায্য করবেন, সে পরসময়ে আপনাকে উপকার করবে, সে আশা রাখেন না। যাকে উপকার করবেন মনে রাখবেন, সে একদিন একদিন আপনার পিঠের পিছনে ছুরি মারবেই, আপনার পিছনে লাগবেই, আপনার বদনাম করবে, আপনার দিকে চোখ উল্টা তাকাবে, আপনার থেকে চোখ ফিরাই ফেলবে। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। সারা জীবন যারা খাওয়ায় বড় করে, সে পর্যন্ত একসময় যায় চোখ উল্টাই বলে, কি করছো তুমি আমার জন্য? এটার নাম দুনিয়া। মন খারাপ করেন না। যখনই দেখবেন কোন বান্দা আপনার সেই করাটাকে উল্টা ভাবে দেখছে, আপনি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যাবেন। কেন জানেন? বান্দা যখন তার শুকরিয়া না করে, উল্টা করে, আল্লাহ পাক তখন ওই বান্দার জন্য যা করেছেন তার চেয়ে ডবল আপনার জন্য করা শুরু করবে। সেজন্য আমি বলি কি, বান্দার থেকে নিয়েন না, সবকিছু বান্দার থেকে নিয়ে নি না। স্বামী হিসেবে বউয়ের কাজ করে যান, বউ হিসেবে স্বামীর কাজ করে যান, করে যান। বলেন না ভাই? কার কষ্ট বেশি জানেন? যার মনে আশা বেশি তার কষ্ট বেশি, স্বপ্ন বেশি তার কষ্ট বেশি, যার চাওয়া বেশি তার কষ্ট বেশি, যার চাহিদা বেশি তার কষ্ট বেশি। আর আল্লাহ ওয়ালা প্রেমিকরা কি, আল্লাহ প্রেমিক বান্দারা কি বলে জানেন? আমার সকাল রবের নামে, আমার দুপুর রবের নামে, আমার সন্ধ্যা রবের নামে, আমার রাত রবের নামে, আমার হায়াত রবের নামে, আমার মত রবের নামে, আমার পরিবার রবের নামে, আমার সমস্ত কিছু আমার রবের নামে। আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। সর্বদা রবের উপর শুকরিয়া করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
সেজন্য এই বান্দাদেরকে আগুনে ফেললো হাসে। ওই ধরনের বান্দাদেরকে দুনিয়া যখন আগুনে ফেলে ওনারা ওইখানে হাসে। ওই ধরনের বান্দারা মাছের পেটে গেলেও হাসে। সুবহানাল্লাহ বলেন। ওই ধরনের বান্দারা কারবালার ময়দানে তলোয়ারের নিচে পড়লেও শুকরিয়া আদায় করে। কিরে ভাই আপনাদের কষ্ট লাগে না, মন খারাপ লাগে না? কোন মন খারাপের মনটাই তো রবের নামে দিয়ে দিয়েছে। এখন তো তাকিয়ে আছি শুধু রবের রহমতের দিকে। ইয়া রব তুমি যা খুশি হবা সেটাই করতে রাজি আছি। সামান্য মুরগি জবাই করতে অনেকে বুক কাঁপে, আর ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি। জগৎ বলে বাবা হিসেবে এটা তো সম্ভব না, অসম্ভব, অসম্ভব কল্পনাও তো সম্ভব না। ইব্রাহিম বলে আমার দিকে তাকা, আমি বাবা হয়েছি পরে, রবের বান্দা হয়েছি, নবী হয়েছি আগে। বাবার দায়িত্বের চাইতে আমার নবীর দায়িত্বটা বড়, বাবার দায়িত্বের চাইতে বান্দার দায়িত্ব বড়, সন্তানকে খুশি করার চাইতে আমার রবকে খুশি করা আমার জন্য বড়। রবের খুশি যখন আমার নিয়ত, তখন কে খুশি হলো না নারাজ হলো, আই ডোন্ট কেয়ার, আমার দেখার দরকার নেই। জবে করতে ছুরি চালাই দিয়েছেন, কিন্তু আল্লাহ জবে হতে আল্লাহ পাক বলে ইব্রাহিম তুমি আমার জন্য নিজের ছেলের কোরবানি দিচ্ছ, তুমি আমার খুশিটা চেয়েছো, ঠিক আছে যাও আমি তোমার খুশি করে দিলাম। সিস্টেম হচ্ছে এটা, নেওয়ার সিস্টেম এটা। রবকে খুশি করতে পারলেই পাওয়া হবে। আর রব যখন দেওয়া শুরু করবে রাখবেন কই, রাখবেন কই? সাধারণত মাটি ছাড়া ফুল ফল গাছ হয় না, কিন্তু আমাদের রব যখন চায় এই বিল্ডিং এর ফাঁকে ফাঁকে দেওয়ালের ভিতর থেকে মাটি ছাড়া গাছ তুলে দিতে পারে। ভুল বলছি মনে হয়? কালকে না বিশেষ করে এখানে একটা হাঁটবেন, দেখবেন অনেক দেওয়ালে ভাগে ভাগে কথা বলেন, অনেক দেওয়ালে ভাগে ভাগে গাছ। হিরা মিয়া তুমি এখানে কোত্থেকে, মাটি ছাড়া তো গাছ হয় না। রবের কুদরত। সেজন্য মনে রাখবেন টোটাল বিষয়কে এক জায়গায় আনবে। শুকরিয়া, ধৈর্য, ইস্তিগফার, অন্যকে ক্ষমা করে দেওয়া, সহ্য করা, মানিয়ে নেওয়া, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর হুকুমের দিকে তাকায় থাকা, এগুলো যদি করতে পারি ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, আমাদের জন্য দুটোটাই নিয়ামত হবে। আর কেন করবো জানেন? নিজের ভালো নাকি পাগলও বুঝে। আমরা আমাদের ভালোটা চিন্তা করার দরকার। তো নিজের ভালো চিন্তা করা মানে অন্যের ক্ষতি করা নয়। কথা বলেন ঠিক কিনা? সুখ যদি চাই অন্যের মুখে হাসি ফুটাতে হবে। নিজে হাসলে সুখী হওয়া যায় না। অন্যের মুখে যখন আপনি হাসি ফুটাবেন, ওনার রব আপনার অন্তরে হাসি ফুটাই দিবে। সেজন্য নিজে খাইলে পেট ভরে, নিজে খাইলে আর মানুষকে খাওয়ালে দেখবেন নিজের মনটা ভরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন। আজকের এই মহব্বতের মজলিসকে আল্লাহ কবুল করুন। আগামী বছর এই মজলিসকে এর চেয়ে আরো আযীমুশ-শান সুন্দরভাবে আয়োজন করা হবে। আপনারা যারা এসেছি, আমরা যারা এসেছি, যারা দূর থেকে শুনেছি, রব্বুল আলামিন আমাদের সবার উপর দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। মন থেকে বলেন না আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দিন, আমাদের প্রত্যেকটা গুনাহ মাফ করে দিন, আমাদের দিন দুনিয়া আখিরাতের সব নিয়ামত আল্লাহ আমাদের দান করুন। আল্লাহ আমাদের পরকাল সহজ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। কি বলেন আপনারা? দুইটা ছেলে নাম কোনো সম্পদ, ঈমান ইজ্জত যদি না থাকে সবাই আপনারা সেলিফ নরে, আপনার বউ আপনারা 2 টাকা থাকবেন। ঘরে মেহমান আসলেও মনের মধ্যে দরকার করে, যদি একটা মেহমান আসলে হুট করে একটা কথা বলে দেন, তো সেজন্য আল্লাহর কাছে চাইবো আল্লাহ ঈমান এবং ইজ্জত আল্লাহ যেন আমাদের সবাইকে নসিব করে। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব চলবে তো ইনশাআল্লাহ। আজানের একটা অনুরোধ করেছিল, এক করে দিচ্ছি, এরপর আমি বিদায় নিব। আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন, আল্লাহ যা মিলে তাই আপনারা গ্রহণ করবেন।
যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা মন থেকে আওয়াজ আসতে হবে, দিল থেকে গর্জনের আওয়াজ, বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুইটা বিক্তার হাত তুলে দিয়ে একবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।